নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে কিন্তু সিএফএল এর ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান আর কালীঘাট এমএস। তো সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আশা করি তোমরা যারা যারা ম্যাচটা দেখতে চেয়েছিলে তারা সকলেই দেখতে পেয়েছো। তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচটা 3-0 গোলে জয়লাভ করলো মোহনবাগান। তো আজকে মোহনবাগানের প্রথম একাদশ এবং রিজার্ভ বেঞ্চে একাধিক কিন্তু সিনিয়র দলের প্লেয়ার ছিলেন এবং তারা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। সবুজ মেরুন জার্সিতে আজকে অভিষেক হয়েই গেল বলা যায় রাহুল ভেকের। তবে রাহুল ভেকের পারফরমেন্সটা খুব একটা ভালো কিন্তু লাগেনি। মানে যে ধরনের পারফরমেন্স তাকে আমরা দিতে দেখি সেই রকম কিন্তু খুব একটা লাগেনি। অনেক ভুলভ্রান্তি কিছুটা করছিলেন, এছাড়া প্রচণ্ড স্লো যেটা রাহুল ভেকেকে দেখা গেল। তো যাই হোক, মোহনবাগানের ফার্স্ট হাফে খেলাটা একদমই কিন্তু ভালো হয়নি। সুয়েল ভাটকে নিয়ে যথেষ্ট চিন্তায় থাকবে মোহনবাগান, কারণ সুয়েল ভাটের পারফরমেন্স এই আজকে নিয়ে 3খানা ম্যাচ হয়ে গেল, 3খানা ম্যাচে কিন্তু একদমই ভালো ছিল না। আর সবথেকে বড় কথা, আজকে যে 3টে গোল হয়েছে, 3টেই কিন্তু খেলা শেষ হবার প্রায় 10 মিনিট আগে কিন্তু 3টে গোলই হয়েছে। যেখানে প্রথম গোলটা পেনাল্টি থেকে মনবীর সিং করেন, দ্বিতীয় গোলটা একটা চোখ ধাঁধানো গোল ছিল যেটা তন্ময় ঘোষ দূরপাল্লার শট পেনাল্টি বক্সের বাইরে থেকে বেশ কিছুটা বাইরে থেকে গোলটা করেছেন। মানে দুর্দান্ত গোল ছিল ওটা, একদম চোখ ধাঁধানো, একদম মাপা শট যাকে বলে, দুর্দান্ত গোল ছিল। আর 3 নম্বর গোলটা দীপেন্দু বিশ্বাস তিনি কিন্তু করে যান। এইভাবে 3-0 গোলে জয়লাভ করে মোহনবাগান এবং মাঠের মধ্যে উপস্থিত ছিলেন কিন্তু আজকে মোহনবাগানের নতুন গ্রিসের হেড কোচ প্যানোস। তিনি কিন্তু দলকে ভালোভাবেই দেখেছেন। এছাড়া কিয়ান নাসিরের আজকে সেকেন্ড হাফের পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আর এই অভিষেক টেকচাম সিংকে নামানোর পর থেকে কিন্তু মোহনবাগানের অ্যাটাক অনেকটাই বেড়েছিল এবং তাকে নামানোর পরেই কিন্তু গোলগুলো হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তোমাদের কেমন লেগেছে ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।